নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, শ্লোক নম্বর 14। মাত্রা স্পর্শাতু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িনো অনিত্যা তাম তিতিক্ষস্য ভারত। অর্থাৎ, হে কৌন্তেয়, কৌন্তেয় অর্জুনের আরেকটা নাম। যেহেতু তিনি কুন্তির পুত্র, তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে কৌন্তেয় বলে ডেকেছেন। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের উৎপন্ন হয়। সেগুলি ঠিক যেমন শীত গ্রীষ্ম ঋতুর মতো আসে এবং তারা চলেও যায়। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে সহ্য করার চেষ্টা করো। ব্যাখ্যা: মানব জীবনের প্রকৃত কর্তব্য হচ্ছে কর্ম করা। ভগবান এখানে আমাদের সেই বিষয়ে মনে করিয়ে দিচ্ছেন অর্জুনের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন যে শীত গ্রীষ্ম বর্ষা যেরকম ঋতুর মতো আমাদের জীবনে আসে এবং একটা নির্দিষ্ট সময় পর সেই বর্ষা চলে যায়, শীত চলে যায়, গ্রীষ্ম চলে যায়, আরেক ঋতু আসে। ঠিক সেই রকমই সুখ এবং দুঃখ আমাদের জীবনে আসে এবং চলে যায়। যারা প্রকৃত বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি, তারা এগুলো নিয়ে প্রভাবিত হয় না। এর কারণ হলো, আমাদের ইন্দ্রিয়গুলো যখন তাদের বিষয়বস্তুকে পায় তখন তারা অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে, কিন্তু বাসনা করেও যখন সেটা পায় না তখন তা দুঃখ নিয়ে আসে তার জীবনে। আমি উদাহরণ হিসাবে বলতে পারি, আমাদের প্রধানত 5টা ইন্দ্রিয় এবং 6ষ্ঠ ইন্দ্রিয় আমাদের মন। তো এই ইন্দ্রিয়গুলোর বিষয় হচ্ছে নিজেদের বিষয়কে ভোগ করা। যেমন চোখ চাইবে আপনার পছন্দের জিনিস বা মানুষ বা বিষয় দেখতে। আপনি যখন সেটা দেখতে পাবেন আপনার হৃদয়ে উৎফুল্লতা আনন্দ আসবে, কিন্তু যদি দেখতে না পান তাতে অনেক সময় দুঃখ এসে যায়। বা দেখলেও সেই বস্তু যদি আপনার মনোপুত না হয় তাতেও দুঃখ আসে। ঠিক একইভাবে আপনার জিভ একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। সে যখন সুন্দর কোনো খাবার, আপনার মনোমতো খাবারের রস আস্বাদন করতে পারে তখন সে সুখ অনুভব করে, কিন্তু সে সুখাদ্যর লালসা করলেও, বাসনা করলেও যদি সেটা না পায় তখন সে দুঃখ অনুভব করে। তাই পণ্ডিত ব্যক্তিরা কখনোই এই ইন্দ্রিয় বিষয় ভোগের জন্য চিন্তিত হন না। শ্লোক নম্বর 15। জংহি ন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে। এখানে পুনরায় শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান মনে করে এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত বা উৎকণ্ঠিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। ব্যাখ্যা: এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের কিভাবে মুক্তি লাভের উপায় হতে পারে। মুক্তি বলতে বলা হচ্ছে, আমরা যে পুনরূপী জনমং পুনরূপী মরণং পুনরূপী জননী জঠরে শয়নাম, অর্থাৎ এক দেহ থেকে আমরা আরেক দেহ পাই কর্ম অনুযায়ী, আরেক দেহ থেকে আরেক দেহ পাই এবং এভাবে আমরা চক্রাকারে আবর্তিত হচ্ছি। এই যে চক্রাকারের আবর্তন, কেউ যদি এই আবর্তন চক্রের বাইরে আসতে চায় বা বাইরে যেতে চায়, সেই অবস্থাকে বলা হয় মুক্তি। তো এই মুক্তি লাভ তিনিই করতে পারবেন যে ব্যক্তি এই জীবনের সুখ দুঃখকে সমান জ্ঞান করবেন, যেমন শীত গ্রীষ্মের কষ্টকেও সমান জ্ঞান করবেন। রাধে রাধে।